আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। অন্য দিনের মতো আজকেও চলে এসেছি স্ট্যান্ডার্ড থ্রির বাঘের একাদশী নিত্য সত্যানন্দ অবধূতের লেখা একটা কবিতা আমি পাঠ করছি এবং বিষয়বস্তু সমেত আমি বোঝাচ্ছি। তার আগে বলবো, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ডেসক্রিপশনে দেখুন বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ক্লিক করে দেখুন। বিভিন্ন আপনাদের সাহায্যার্থে এই লিঙ্কগুলো করা আছে। দেখবেন প্লে স্টোরে আছে, অ্যাপস আছে, ইংলিশ ক্লাসের একটা স্পোকেন ক্লাস আছে। তো এছাড়াও সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট আছে, আপনারা ভিজিট করতে পারেন। দেখুন, চলুন ব্যাঘ্রের একাদশী কবিতাটার বিষয়বস্তু। তো দেখুন, প্রভাতে তক্রপান করিয়া প্রতাপ কি করেছে, যে ঘোল শরবত খেয়ে প্রতাপ কি করছে, তান কার্য করিবারে হাসি মারা যায়। তান কার্য মানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো, ভূমিকম্পদের পাশে দাঁড়ানো, এইরকম তান কার্য করবার জন্য হাসি মারা যাচ্ছে। হাসি মারা হচ্ছে উত্তরবঙ্গের একটা স্থানের নাম। তো যাই হোক, চক্রবর্তী বাবু বর্তুলাকার, মানে বর্তুলাকার বলতে একদম বোতলের মতন আকার চক্রবর্তী বাবু। তো দ্বিচক্র জানে তার পশ্চাতে ধায়। দ্বিচক্র জানে বলতে সাইকেল, এই সাইকেলে তার পশ্চাতে পিছনে পিছনে যাচ্ছে। অভয়ারণ্যে এক ব্যাঘ্র ভীষণ, অভয়ারণ্যের মধ্যে এক বাঘ কি করেছে, পথমধ্যে তাহাদের সম্মুখে দাঁড়ায়, পথের মাঝে তার সামনে দাঁড়ায়। কাতরে চক্রবর্তী বাবু বলেন, প্রতাপ প্রতাপ পৈতৃক প্রাণ বুঝে এবার যায়। চক্রবর্তী বাবু ভয় পেয়ে গেছে, জমিদার বাবু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে প্রতাপকে বলছে, প্রতাপ বলছে, আমার পৈতৃক প্রাণটা বলতে, পৈতৃক বলতে আমার জন্ম পিতার দেওয়া যে প্রাণ, সেই পিতার দেওয়া প্রাণটা আমার মনে হয় এবার চলে যাবে। হাসিয়া ব্যাঘ্র বলে, প্রণাম প্রণাম, একাদশী আজ তাই ছাড়িয়া দিলাম। আজ একাদশী দিনে কোনো রকম মাংস ভোজন করে না বাঘ, তাই প্রণাম করেই ছেড়ে দিয়েছেন ওনাকে। তো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি ছাত্রদের দেখুন, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সাহায্যার্থে সব দিন থাকবে। সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেলটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি ভালো থাকবেন সবাই।